আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন 13ই এপ্রিল রোজ সোমবার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনায় আমরা আপনাদের 10টি স্টক এবং মার্কেট পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আজকে মার্কেটের সূচনাটা হয়েছিল 5271 পয়েন্ট এবং সেই জায়গা থেকে মার্কেট আমরা দেখেছিলাম 5295 ডে হাই ক্রিয়েট করে, বাট মার্কেট তার সেল প্রেসার এবং যুদ্ধ পরিস্থিতির একটা রিমার্স আবার ছড়িয়ে পড়ে যে আমেরিকা ইরানের উপরে আবার নতুন করে হামলা শুরু করেছে। এই একটা নিউজ আমরা যখন দেখি তখন হচ্ছে 10:30 10:45 এই সময়ে বিভিন্ন গ্রুপে এই ধরনের একটি নিউজ ছড়িয়ে পড়ে। আবার একই নিউজ আমরা দেখলাম 1:30 অর্থাৎ 1:43 যে তারা আবার নতুন করে আলোচনায় বসবে, এই কথাটা দিয়ে বিভিন্ন চ্যানেলের শিরোনাম কপি করে বিভিন্ন গ্রুপে দেওয়া হচ্ছে এবং ঠিক তখনই মার্কেট, আপনারা হয়তো অবজার্ভ করেছেন যে মার্কেট 41 পয়েন্ট এই জায়গা থেকে মার্কেটের যে আজকে লোটি হয়েছে 5222, সামান্য একটু উপরে মার্কেট ক্লোজ করেছে। তবে সেই জায়গাতে মার্কেট আবারও ব্যাক করে এবং সেই জায়গায় আমরা দেখেছি মার্কেট 25 এই জায়গা থেকে চলে আসে এবং দিন শেষে মার্কেটের যে ক্লোজ দেখতে পাচ্ছেন সেই জায়গাটা 41 পয়েন্টের মতো। তো আসলে মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন নিউজ দিয়ে বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে আসলে মার্কেটে আজকে সেল প্রেসার করা হয়েছে এবং বিশেষ বিশেষ কিছু স্টকেও আজকে প্রফিট ছিল বিনিয়োগকারীদের। আর গতকালকের যে ব্ল্যাক সানডে আমরা শিরোনামে দিয়েছিলাম, তো আসলে সেই ব্ল্যাক সানডেটা আজকে রয়ে গেল গতকালকে না হয়ে। তো আশা করি আপনারা সকলেই যার যার জায়গা থেকে প্রফিট যে স্টকগুলোতে ছিল সেইগুলো গ্রহণ করেছেন এবং আপনারা সামনের দিনে যে স্টকগুলোতে ইনভেস্ট করবেন সেটিও আপনারা আজকে মার্কেটের যে চান্স দিয়েছে সেলের মাধ্যমে, অর্থাৎ রেড এই জায়গাতে মার্কেটে যারা আপনারা আজকে বাই করেছেন আগামী দিনে অবশ্যই স্টকগুলো থেকে প্রফিট পাবেন। আমরা মার্কেটে দেখতে পাচ্ছি টার্নওভার সেটি আজকে কম হয়েছে, গত দিনে ছিল 837 কোটি টাকা, মেবি আমার যদি ভুল না হয় 837 কোটি টাকা, এবং সেখান থেকে আজকে দেখতে পাচ্ছেন 7 কোটি টাকার মতো, 44 কোটি টাকার মতো লেনদেন আজকে কম হয়েছে। আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 123টি, ডাউন ট্রেন্ড 213টি, আনচেঞ্জড অবস্থাতে 54টি, যেটি গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। হঠাৎ করে দিনের শেষ সময়ে, মার্কেটের শেষ সময়ে এসে বেশ কয়েকটি স্টক হল্টেড হয়েছে, যেমন মীর আক্তার এবং ওয়াইপিএল। এর বাইরে আমরা মিউচুয়াল ফান্ডের আজকে বেশ ভালো আধিপত্য ছিল এবং আমাদের মিউচুয়াল ফান্ডের পিপলস লিজিং সেটিও আজকেও হল্টেড হয়েছে, বাট আমরা দেখেছি বেশ কিছু স্টক যেগুলো ভালো করেছে। বিশেষ করে আপনাদেরকে একটু জানিয়ে রাখা উচিত বিডি অটোকা, এই স্টকটি আমরা নিয়মিতভাবে আলোচনা করেছি। বিডি অটোকা মোটামুটি এখনো প্রাইস অ্যাকশন তার অব্যাহত রেখেছে এবং আপনারাও জানেন যে বিডি অটোকার প্রাইস সেন্সিটিভ নিউজটা গত দিনে ছিল, সেখান থেকে স্বাভাবিকভাবে সকলে হয়তো ক্লোজ বা ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত পেয়েছিলেন, কিন্তু সেখানে একটা বিপরীতমুখী আচরণ আমরা কিন্তু দেখতে পেলাম। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় আমাদের যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলি সেই জায়গাটিতে আমরা অবশ্যই কথা বলবো এবং আজকে সেক্টরে ইন্স্যুরেন্সটা খুব বেশি খারাপ করেছে, যার কারণে এখানে প্রফিটও হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। তো সেই জায়গাতে মূলত মার্কেটের সেক্টরে যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু আজকে ইন্স্যুরেন্স দিতে পারেনি, যার কারণে ইন্ডেক্সের পতনটা খুব বেশি হয়ে গিয়েছে। তবে আশাবাদী যে মার্কেটে এখান থেকে ঘুরে যাবে। মার্কেট সাপোর্টে আছে, খুব চমৎকার সাপোর্ট নিয়েছে এই জায়গাতে, দেখতে পাচ্ছেন একেবারে খুবই খুবই চমৎকার সাপোর্ট, এবং এই জায়গাটাতে আশা করছি যে মার্কেটের একটা সাপোর্ট অব্যাহত থাকবে এবং এই সাপোর্টকে ধরেই মার্কেট এগিয়ে যাবে। মার্কেটের বাই সিগন্যালটা খুবই ছোট, দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারগুলো খুবই ছোট ছোট হয়েছে। আর এমএসসিডিতে ইতিমধ্যেই আমরা এখনো বাই সিগন্যালে আছি, বাট মার্কেটের যে মুভিং অ্যাভারেজ এবং ইন্ডেক্সের ভ্যালু সেই জায়গাতে মার্কেট সেল সিগন্যাল আবার চলে গিয়েছে।
তো আগামীকালকে মার্কেটে এই জায়গা থেকে আবারও ইনশাল্লাহ বের হয়ে আসবে। যদিও এই ধরনের ক্যান্ডেল খুব বেশি স্বস্তিদায়ক না। এই ধরনের ক্যান্ডেল আসলে সেল কারেকশন জোনটা থাকে ভালো। এর আগেও আমরা এই ধরনের ক্যান্ডেলে কারেকশন জোন পেয়েছি, তবে আবার আমরা এর বিপরীতমুখীটাও হয়েছে। সুতরাং এই জায়গাতে দুই ধরনেরই একটা আভাস মার্কেটে দিচ্ছে, অর্থাৎ আগামী দিনে সবুজ হলেও অসম্ভব হওয়ার কিছু নেই, আবার রেড হলেও আপনি যদি মনে করেন যে আজকে রেড হয়ে গেল, এটাও মানে করতে পারবেন না যে আজকে রেড কেন হলো। যেহেতু মার্কেটের এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে শুটিং স্টার, আমরা এইখানে আরেকটু বড় যদি তার শ্যাডোটা দেখতে পেতাম উপরের দিকে, তাহলে আমরা এটাকে শুটিং স্টার ধরে নিতাম। তবে যদি মার্কেটের এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড আসে, তবে এই ডাউন ট্রেন্ডটা খুব বেশি শক্তিশালী ডাউন ট্রেন্ড হবে না। শুটিং স্টার মূলত খুব বড় শক্তিশালী ডাউন ট্রেন্ডের ইঙ্গিতও দেয় না। সুতরাং আমি বলবো যে আপনারা অবশ্যই এই জায়গাটাতে ধৈর্যের পরিচয় দিবেন এবং আশা করি মার্কেট ঘুরে যাবে। এরপরে আমরা আপনাদের সাথে নিয়মিত হিস্টোগ্রামের বার, এটা তো বললাম, আরএসআইটা আবারও ডাউন ট্রেন্ডে এসেছে 48 এই জায়গাতে অবস্থান করছে। আরএসআই বাড়ারও যথেষ্ট জায়গা আছে। আশা করি মার্কেটের এই পরিস্থিতিতে আরএসআই অবশ্যই গ্রিন সিগন্যালের মাধ্যমে আরএসআই অবশ্যই মুভমেন্ট করবে সামনের দিকে, এবং আমরা আশা করছি যে মার্কেটের এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল আগামী দিনেই পেয়ে যাব। আমরা একটু বিএনআইসিএল নিয়ে গতকালকে আমরা কথা বলেছিলাম। আমরা বিবিএসটা নিয়ে, বিবিএস ক্যাবলস নিয়ে একটু কথা বলতে চাই। বিবিএস ক্যাবলসের 21 টাকা 40 পয়সা, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই এই জায়গাটা লক্ষ্য রেখেছেন। তো বিবিএস ক্যাবলস দেখতে পাচ্ছেন যে আরএসআই খুব চমৎকার জায়গাতে রয়েছে এবং তার আজকে বেশ প্রফিট টেকিংও করেছে, ভলিউমটাও করেছে অসাধারণ 45 লক্ষ, যা আমরা দেখেছিলাম 8 এপ্রিল যেখানে 44 লক্ষ ভলিউম করেছিল, সেখান থেকে আজকে আরও বেশি ভলিউম করেছে। তবে আজকে সেল প্রেসার ছিল, প্রফিট টেকিং হয়েছে স্টকটিতে। এই জায়গা থেকে বের হলে আমরা 21 টাকা 40 পয়সার এই ব্যারিয়ারটা ব্রেক আউট করার সঙ্গে সঙ্গে স্টকটি 24 টাকায় সেই ইয়ারলি হাইয়ের কাছাকাছি চলে যাবে, সেটি আপনাদেরকে আমরা বলেছিলাম। তো এই ধরনের ক্যান্ডেলে মূলত একটা কারেকশনটা হয়ে যায়, তো সেই কারেকশনটাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং কারেকশন মুভমেন্ট দিয়েই এই মুহূর্তে বিবিএস ক্যাবলস প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। সার্বিকভাবে যদি বলি, বিবিএস ক্যাবলসের অবস্থা খুবই ভালো। আশা করি যারা প্রফিটে আছেন তারা অবশ্যই প্রফিট নেবেন, আর যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের প্রফিট টেকিং জোনটা হবে 21 টাকা 40 পয়সা থেকে 24 টাকা এই লেভেলে। আমরা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বিবিএস এটাও দেখি, এই স্টকটিও এই জায়গাগুলো থেকেই প্রাইস অ্যাকশন শুরু করেছে। এর আগেও আমরা একাধিকবার দেখেছিলাম 13 টাকা 50 পয়সা এবং 13 টাকা 10 পয়সা, দুইবার সে হাই ক্রিয়েট করে, কিন্তু সেই ব্রেকটা আসলে দিতে পারে না। তবে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে একটা সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই 12 টাকা 50 পয়সার উপরে আগামী দিনে আজকে যেটা হাই করেছে, এই হাইটা অবশ্যই তাকে চেষ্টা করতে হবে আগামীকালকে ব্রেক করার জন্য। যদি ব্রেক করতে পারে তাহলে সামনের দিনে স্টকটি আরও ভালো করবে। একটু আগে যে কথা বলছিলাম যে 13 টাকা 10 পয়সা, দেখেন একেবারে চার্ট মুখস্থ, হ্যাঁ চার্ট একদম মুখস্থ করে রাখা আমাদের। তো সেই জায়গাটাতে এটা যখনই ব্রেক করবে তখনই আমরা 15 টাকা থেকে 16 টাকা, তার আগে 14 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে স্টকটিকে পাবো। তো আশা করি যাদের বিবিএস এবং বিবিএস ক্যাবলস রয়েছে তারা অবশ্যই এই শর্তগুলো অবশ্যই মেনে স্টকগুলোতে হোল্ড করবেন। আজকে ভলিউম হয়েছে মোটামুটি ভালো এবং এই জায়গাতে প্রফিট হয়েছে যাদের, তারা অবশ্যই প্রফিটও নিয়েছেন, যার কারণে প্রাইসটা ধরে রাখতে পারেনি। এবং একই কারণ হচ্ছে আজকে মার্কেটের প্যাটার্ন বা ইন্ডেক্সের প্যাটার্ন যেটা ছিল সেখানে উত্থান পতন ছিল, যার কারণে বিনিয়োগকারীরা আসলে সুবিধা করতে পারেনি। আমরা গত দিনের আইএসএন আবার একটু বিশ্লেষণ করব।
কারণ আইএসএন এর ব্যাপারটি গতকালকে আমরা বলেছিলাম। তো দেখেন আজকে মোটামুটি চেষ্টা করেছিল 82 টাকা, সরি 80 টাকা 70 পয়সা। তো সেই জায়গাটাতে আসলে ক্লোজটা ভালোভাবে হয়নি। ভালো হতো যদি 80 টাকার আশেপাশে ক্লোজ করতে পারতো, বা 80 টাকায় ক্লোজ করলে সব থেকে সুন্দর ক্লোজ হতো। তো সেক্টরের মুভমেন্টের কথা যদি বলি, সেখানে আইটি সেক্টর নিঃসন্দেহে খুব ভালো করছে এবং লিড দিচ্ছে মার্কেটে এই মুহূর্তে আইটি সেক্টর। তো সেই জায়গাতে আইএসএন বা আইএসএন এর আরো যে সকল স্টক আইটি সেক্টরে রয়েছে প্রত্যেকেই চেষ্টা করছে প্রাইসটা আরো ইনক্রিজ করার জন্য। তো এই জায়গাতে 82 এবং 85 এই জায়গাগুলো আসলে ভাঙতে হবে প্রাইস মুভমেন্টের সাথে সাথে। ভলিউম ক্যারি করছে, আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে, সেল সিগন্যাল রয়েছে, হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে স্পষ্ট, বাট মুভিং এভারেজে মুভ প্রাইস অ্যাকশনে কিন্তু এই মুহূর্তে স্টকের ভ্যালু অনুযায়ী আর কি এখন সেল সিগন্যাল থেকে বের হয়ে বাই সিগন্যাল ইন করেছে। সুতরাং 82 এবং 85 এই জায়গাটাতে অবশ্যই আপনারা নজর রাখবেন, এবং এই জায়গাগুলোতে সবথেকে কঠিন সময় এই স্টকটি পার করছে এবং ব্রেকআউট করছে, বাট সে ধরে রাখতে পারছে না, হাইয়ের উপরে ক্লোজ করে ধরে রাখতে পারেনি, যার কারণে বারবারই কারেকশনে চলে যাচ্ছে এবং ইন্ডেক্সের সঙ্গে সেও বড় বড় কারেকশন দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা আপনাদের আনোয়ার নিয়ে কথা বলেছিলাম, আমাদের নিয়মিত আনোয়ার গ্লোবালাইজ এই জায়গাটাতে গতকালকে আমরা বলেছিলাম যে আনোয়ার গ্লোবালাইজ এই মুহূর্তে প্রাইসটাকে ইনক্রিজ করবে এবং 103 এই জায়গাটা ব্রেক করবে। তো একেবারে ব্রেকআউটের জন্য যে ধরনের ভলিউম দরকার সেই জায়গাটা তৈরি করেছে, এবং আজকে দেখেছেন যে 98 টাকা 90 পয়সা এই জায়গাটাতে সে টাচ করেছিল। তো এই টাচের সঙ্গে সঙ্গে আমি বলি আবার সেল প্রেশারটাও ক্রিয়েট হয়েছিল, কারণ এই জায়গাতে 89 টাকা 90 টাকায় আমাদের সাধারণ বিনিয়োগকারীরা বাই করেছিলেন, কারণ এই স্টকটি যখন 103 এই লেভেলে ছিল তখন অনেকেই প্রফিট নেওয়ার পরে আর স্টকটিতে ইন করেননি, কারেকশন জোনে ছিলেন, এবং সেই কারেকশন করতে করতে তারা মানে এই 89 88 এই লেভেলটাকে চুজ করেছিলেন, এবং এই জায়গাতেও তারা বেশ কিছু সময় ঘোরাফেরা করেছেন, কারণ প্রাইসটা সেইভাবে ধরে রাখেনি, তারা সেইখান থেকে বেরও হতে পারেননি, যার কারণে তারা এখন নতুন করে আজকে যে সুযোগটি পেয়েছে সেই জায়গাতে আজকে সেল প্রেশার ক্রিয়েট করে বের হয়ে গিয়েছে। বিশেষ করে 88 টাকা 90 পয়সায় যাদের বাই ছিল, আমাদের গ্রুপে ছিল অনেকেরই বাই, অনেকের আবার এই লেভেলের প্রাইস অ্যাকশনেও বাই রয়েছে, তারা আজকে বের হয়ে গিয়েছেন। আবার কবে প্রাইস অ্যাকশন হয় না হয় এই চিন্তাধারায়, যার কারণে একটু সেল প্রেশারটা ছিল। তো আশা করছি যে 103 যেটা আমরা বারবারই আপনাদেরকে বলছি, এই জায়গাটাতে আবারও আনোয়ার চেষ্টা করবে এবং এখানে ব্রেক করার আশা করি আপনারা এই বিষয়টিও মাথায় রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টক মার্কেট চলাকালীন সময়ে ওয়াচ লিস্ট হিসাবে দিয়ে থাকি, এবং আপনাদের স্টকগুলোর বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, মার্কেট পূর্বাভাস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সার্বিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং 1-to-1 হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করা, এটি আমরা করে থাকি। তো এই সহযোগিতাটা মূলত আমরা আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনাদেরকে এই সহযোগিতাগুলো করা হয়। আমাদের আলোচনার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের এই ব্যাপারে মেসেজ করে মাধ্যমে আমাদের সত্যসমূহ জানতে পারেন। আমরা মাস এবং বার্ষিক এই ধরনের সদস্য
এদেরকে আমাদের গ্রুপে নিয়ে রাখি। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করব এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সঙ্গে থাকলে আপনার পোর্টফোলিওটা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ ভালো অবস্থায় চলে যাবে। তো যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের এই গ্রুপ সম্পর্কিত যে সত্যসমূহ রয়েছে সেগুলো একটু জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে এ ব্যাপারে আরও বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা এসপিসিএল নিয়ে কথা বলবো। আমরা নিয়মিতভাবে আপনাদের একই স্টক একাধিকবার আলোচনা করি। আমার মনে হয় যে আপনারা যদি আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন, এসপিসিএল এর আজকের যেটি 1টা-1:30টার দিকে আমরা যেটা জানতে পারলাম যে 20 তারিখে একটা মিটিং হবে। তো সেই সভাটা তো হবে, আপনারাও জানেন। তো এই জায়গাটাতে সার্বিক বিষয়ে কথা হবে প্রতিষ্ঠানটির। তো এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি যে স্টকটি এবার তার রিসেন্ট যে হাইটি রয়েছে সেই হাইটি ব্রেক করবে এবং আরএসআইটা খুব চমৎকার জায়গায় রয়েছে এসপিসিএল এর। নিঃসন্দেহে খুব চমৎকার একটা প্রতিষ্ঠান এই এসপিসিএল, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। তো যাদের এসপিসিএল রয়েছে আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে স্টকটিতে থাকেন। এসপিসিএল এই 56 যেটি ইয়ারলি হাই 52 সপ্তাহে সেই হাইটি ব্রেক করবে এবং 52 টাকা প্লাস আমরা স্টকটিকে অবশ্যই পাবো। 52 টাকা প্লাসের পরে আমরা 56 এই জায়গাটাতে স্টকটিকে প্রাথমিক গন্তব্য হিসেবে চিন্তা করব। তো এর বেশি কিছু বলতে চাই না, একটু ধৈর্য নিয়ে যদি থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবেন। সমরিতা সমরিতা নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম। সমরিতা আমরা কথা বলবো হচ্ছে সমতা লেদার, আমাদের আরেকটি স্টক সমতা লেদার, যে স্টকটি নিয়ে আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করি। সবসময় পোর্টফোলিওতে যদি আপনি ফান্ডা স্টক রাখেন তো সেই জায়গা থেকে প্রফিটটা সবসময় আপনি বের করতে পারবেন না। আপনার পোর্টফোলিওতে সব ধরনের স্টকই থাকা প্রয়োজন। যখন মার্কেটের গন্তব্য যে স্টকটা দিকে চলে যায় বা যে স্টক পারফর্ম করে বা সম্ভাবনা তৈরি করে ফেলেছে সেই স্টকগুলোতে আপনাকেও মুভ করতে হবে। আপনি যদি সবসময় ফান্ডামেন্টালি স্টকগুলোতে বিনিয়োগ করে রাখেন, ধরে রাখেন, তাহলে আপনি মার্কেটে একটা নির্দিষ্ট সময় আপনি প্রফিট পাবেন। বাট আপনি যদি স্টকের প্রতি ফোকাস করেন তাহলে আপনি একাধিক প্রফিট টেক করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ঝুঁকিটাও অনেক বেশি থাকবে, কিন্তু আপনি ফান্ডামেন্টালি যদি স্টকগুলো থাকে সেই ক্ষেত্রে লসের পরিমাণ কম হয় এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে প্রফিটের সুযোগ থাকে। আর আমরা যে স্টকগুলো আলোচনা করি আমরা সব ধরনের স্টকই আলোচনা করি। আমরা যখন যে স্টকগুলোতে আপনার মুভ করা প্রয়োজন, যে স্টকগুলোতে প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সেই স্টকগুলো আপনাদের সামনে নিয়ে আসি। এইখানে 89 টাকার উপরে একটা ব্রেক খুব জরুরি এই সমতা লেদারের, এবং এই সমতা লেদার অনেক ডাউনে এসেছিল, 73-তে এসেছিল, এখন আবার আস্তে 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 মুভ করছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে আপনারা যারা সমতাতে আছেন অবশ্যই যদি ডাউনে বাই থাকে 89-এ অবশ্যই একটা প্রফিটটা নিয়ে নেবেন এবং সেই প্রফিটটা যদি নিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আর 89 ব্রেক করার সঙ্গে সঙ্গে 96 এই জায়গাটাতে আপনারা অবশ্যই এই স্টকটিকে পাবেন। তবে সেই জায়গাটাতে যেতে হলে অবশ্যই তার ভলিউমটা কন্টিনিউ করতে হবে। তবে সে চেষ্টা করতে ভলিউমটা কন্টিনিউ করে, এটাই সব থেকে বড় এবং ভালো বিষয়। আমরা মনসপুল নিয়ে একটু কথা বলতে চাই। মনসপুল আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক। আজকে দেখেছেন যে পরে শ্যাডো যেটি করেছে সেটা অবশ্যই দুর্ধর্ষ ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দেয়। তবে মার্কেটের হ্যাঁ, ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত এখানে খুব স্পষ্টভাবেই দিয়েছে সে। তবে সেটা এই যে এই লেভেলে আপনি যদি চিন্তা করেন যে তার প্রাইসটা ছিল 89 টাকা এবং সেই জায়গা থেকে আজকে সে হাই করেছিল 107 8 টাকা। তো ইতিমধ্যেই
আহ, ভালো প্রাইস সে দিয়েছে। সুতরাং 20 টাকারই যদি বলি, প্রায় 20 টাকার মতো একটা গ্যাপ সে দিয়েছে। এর আগে ধরেন তার লো ছিল 88, তো এখানে 12 এবং 8, 20 টাকারও বেশি, তাই না? তো সেই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে আহ, ধৈর্য রাখতে হবে, যেহেতু সে তার গ্যাপ দিয়েছে। সেই জায়গাতে আমাদের প্রফিট নেওয়া উচিত, এবং প্রফিটও নিয়েছে। এখানে বাই সিগন্যালও রয়েছে, বাট হিস্টোগ্রামের বারটা খুব চমৎকার জায়গায় রয়েছে, অবস্থান করছে। এটাও আমাদেরকে মেনে নিতে হবে যে হিস্টোগ্রামের বারটা খুব চমৎকার জায়গায় রয়েছে। সেই জায়গাতে কারেকশন থাকবে, এবং কারেকশনের মাত্রাটা কেমন হবে আমি একটু যদি আপনাদেরকে বলি। কারেকশনের মাত্রাটা খুব বেশি হবে না। কারেকশনের সব থেকে মেজর একটা সাপোর্ট যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ক্লোজ 101 বা 100, এই লেভেলে একটা কারেকশন সে দিবে। আশা করছি এই কারেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এবং সেটাকে যদি ভেঙে ফেলে তাহলে 98 টাকা 90 পয়সা, এই লেভেলে একটা সাপোর্ট সে চেষ্টা করবে, এবং সাপোর্ট পরবর্তী সময়ে আবারও সে প্রাইস অ্যাকশনে ফিরবে। তবে এই জায়গাটাতে যে সত্য সেটা হচ্ছে অবশ্যই তার যে ভলিউম সেটাকে যেন আস্তে আস্তে ধরে রাখে। একবারে যদি আবার ডাউনে চলে আসে তাহলে আবার এইভাবে যে ড্রাই ভলিউমে এইরকম একই লেভেলে প্রাইস থাকবে, অর্থাৎ 90 থেকে 95 এই জায়গাতে। আমরা অনেক দিন ধরে আমাদের খুব পছন্দের আরেকটি স্টক মাগুরা পিএলসি, এটা আলোচনা করি না। আমরা একটা সময় খুব মাগুরা পিএলসি নিয়ে কথা বলতাম। যারা আমাদের নিয়মিত দর্শক তারা অবশ্যই ব্যাপারটি জানেন। তো আজকে আবার হঠাৎ করে মাগুরা নিয়ে বসলাম। তো এখন নিয়ে বসলাম, কালকে প্রাইস হয়ে গেলে আবার আপনারা অনেক কথা বলবেন যে আপনি আলোচনা করেছেন তাই প্রাইস অ্যাকশন হয়ে গেল। আসলে মাগুরা পিএলসি দেখেন প্রফিটের একটা সুযোগ দিয়েছিল, এটা টেকনিক্যালি সে কিন্তু প্রাইস অ্যাকশন করছে, তাই না? ধাপে ধাপে প্রাইস অ্যাকশন করছে। আপনি দেখেন 79 থেকে আজকে যে জায়গাটাতে সে গিয়েছিল 90 টাকা 70 পয়সা, তো এই জায়গাটাতে তো আপনার প্রফিট নেওয়ার কথা, বা আপনি যখনই এই জায়গায় স্টকটি এসেছে তখনই আপনার পূর্বের বায় যদি বেশি থাকে, অনেক বেশি থাকে, সেক্ষেত্রে 90 টাকার উপরে বা 100 টাকা আশেপাশে যদি থাকে, তাহলে আপনার উচিত ছিল এই জায়গাগুলোতে বাই সেল করে আপনার এভারেজটা, অর্থাৎ বাই প্রাইসটা, পূর্বের বাই প্রাইসটা কমিয়ে নিয়ে আসা। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনার মানে কি বলবো, অনেক সময় নিবে প্রফিট নেওয়ার জন্য। সেই জায়গাটাতে আপনাকে বের হতে হবে, এবং আপনাকে সাহস করে বাই সেলে অংশগ্রহণ করতে হবে। তবে অবশ্যই আপনি নিটিং করতে যাবেন না। এসব মার্কেটে আবার নিটিং কিন্তু খুব ভয়ঙ্কর। যদি আপনি ভুলভাল করে ফেলেন তাহলে কিন্তু আবার মরার উপরে আর এক চেপে বসবে। সুতরাং যেটাই করবেন মানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে করবেন, না হলে বিপদের শেষ নাই। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা, সেটা আমরাও আপনাদেরকে বলি, এবং আপনারাও যারা যারা জেনে শুনে আসছেন। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই ধৈর্য সহকারে আপনার বাই সেল করতে হবে। আর প্রফিট যেটা সেটা কম হোক বেশি হোক, আপনার আরএসআই একটা ইম্পর্টেন্ট জিনিস মার্কেটে, সেই বিষয়গুলো আপনার চিন্তা করে আপনাকে অবশ্যই আগাতে হবে সামনের দিকে। তো আশা করি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর কারেকশন জোন যেটি সেটা 84, এই জায়গাতে একটা কারেকশন থাকবে। তো আশা করি যে এই কারেকশনটা শেষ করে সে আবারও টান দিবে। আমরা এসপি সিরামিক্স নিয়ে একটু কথা বলতে, এসপি সিরামিকের গত দিনের আলোচনায় বলেছিলাম যে শেষ, কারেকশন শেষ। এই কথাটা বলা ভুল হয়ে গেল কিনা জানি না। তো কারেকশন সে আজকে শেষ করে দিয়ে মুভমেন্ট করছে। তো এই জায়গাটাতে আমরা 20 টাকা 70 পয়সার উপরে তার একটা ক্লোজ দেখতে চাই, এবং সেই ক্লোজটা দিতে পারলে আবারও সে তার সেই জায়গাটাতে ধরে রাখবে। বাট এখন পর্যন্ত কিন্তু চমৎকার ভাবেই সে প্রাইসটা ধরে রাখার চেষ্টা করছে, এবং আরএসআইটাও ভালোভাবে ভালো জায়গা থেকেই ছিল, এবং সেখান থেকে আবারও ইউটার্ন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এখানে বায়ারদের যে আনাগোনা সেটা কিন্তু স্পষ্ট। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো ক্যান্ডেল যেটা করেছে সেটা আবার
খুব ভালো করেনি। ক্যান্ডেল যেটা করেছে সেটা খুব খারাপই করেছে। অর্থাৎ কালকের জন্য সে আবার কারেকশন জোনটাও তৈরি করে রেখেছে। অর্থাৎ কারেকশনেও আসার একটা সুযোগ মানে সম্ভাবনা তার আছে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই আপনারা মার্ক করবেন। আর সর্বশেষ আজকে আলোচনা বেশ কিছু স্টক বেশি কথা বলা হয়ে গেল। নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। নাভানা ফার্মা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন এবং আপনাদের অনেকের স্টক নিয়ে আমরা কথা বলতে পারি না। আমি দেখেছি কমেন্ট সেকশনে অনেকে অনেক স্টক নিয়ে বলেন বা আমাদের গ্রুপেও আছে। আমাদের যেহেতু 2টা গ্রুপ, সেইখানে আসলে আমাদের যেহেতু যাই হোক সেই জায়গাগুলো থেকে আসলে সবার কথা আলোচনা করা সম্ভব হয় না, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা চেষ্টা করি আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলা। যে নাভানা ফার্মা অনেকদিন কথা বলা হয় না, তো এক ভাই খুব বিশেষ করে বলেছেন যে ভাই নাভানা ফার্মা একটু আমাদেরকে একটু আলোচনা দিয়েন, আমরা একটু দেখতে চাই। নাভানা ফার্মার খুব সাপোর্টটা খুব শক্তভাবে এই জায়গাতে রেসপেক্ট করেছে, এই যে সাপোর্টটা এই জায়গাটাতেই এবং এইখানে খুব ভালো একটা সাপোর্ট। এই সাপোর্ট ভেঙে ফেললে খারাপই হবে এবং সেক্ষেত্রে 54 টাকা 90 পয়সা এবং 56 টাকা 40 থেকে 54 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। তো ভলিউমটা কমে গেছে, ভলিউমটা নাই, ভলিউমটা ইনক্রিজ হবে এবং সেই ভলিউম ইনক্রিজ হলে আবারও সে প্রাইস অ্যাকশন করবে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি তার একটা মেজর ব্রেকআউটের জায়গা ধরি, সেই জায়গাতে 58 টাকা 40 পয়সা এই জায়গাটাতে 58 টাকা 40 পয়সা বা 59 টাকা 50 পয়সা এই জায়গাগুলোতে আসলে একটু ব্রেক আউট করতে পারলে সে ভালো করবে এবং সেক্ষেত্রে তার 62 টাকা থেকে 65 টাকা এই জায়গাগুলোতেও যাওয়ার সম্ভাবনা আছে। তো হিস্টোগ্রামে বার ধূসর হয়ে এসেছে, আরেতে আবার ডাউন ট্রেন্ডে, ভলিউমটাও কমে গেছে, ভলিউমটা ইনক্রিজ করতে হবে। যদি সে করতে পারে তাহলে অবশ্যই সম্ভব। তো ফার্মা মুভমেন্ট আছে, সেক্টর অনেক বড়, সে সেক্টরের মুভমেন্ট কন্টিনিউ যখন হয়ে যাবে টেক্সটাইলের মতো বা ইন্স্যুরেন্সের মতো মাঝে মাঝে কন্টিনিউ করবে, তখন কিন্তু প্রাইসে আর খুব বেশি বাধা হবে না। তো সামনে মার্কেট সময় ভালো আসবে এটা প্রত্যাশা করছি। সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি যে সময় নিয়ে যদি আপনার স্টকগুলোতে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটা সময় স্টকগুলো থেকে প্রফিট করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের এই দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।